আমি পারমিশন নিয়ে এখানে আর কি ভিডিও করছি এখন যে আর ওর ক্যান্সারের রোগী। ও পিসো, ইয়েস পিসো ক্যান্সার সার্ভাইভার, তিনি এখানে এসেছেন এবং ওই যে পিসো। আমরা কেউ ফটো বা ভিডিও তুলতে পারবো না, কিন্তু ওদিক থেকে চায়না আর্মি যারা আছে ওনারা এসে আমাদের ফটো ভিডিও করছেন। হ্যালো হ্যালো, গুড মর্নিং ফ্রম তাওয়াং। আমরা আছি অরুণাচল প্রদেশে। কেমন লাগছে? ঠান্ডা? ভীষণ ঠান্ডা কিন্তু কমফোর্টেবল। দেয়ার ইজ সো মাচ সানলাইট, ইয়েস দ্য ওয়েদার ইজ প্রিটি গুড। ইয়েস। আর আমরা এখন যাব বুমলা পাস, রাইট? ইয়েস। বুমলা পাসে যাব। ওখানে আমাদেরকে বলা হয়েছে খুব ঠান্ডা, তো আমরা অনেকগুলো করে প্রোটেকশন নিয়ে নিয়েছি। তো চলো যেতে যেতে তোমাদের বাকিটা দেখিয়ে দিচ্ছি। আমাদের গাড়ি এখনো আসেনি, তো আস্তে আস্তে একটা কথা বলে দিই। তোমরা যারা অরুণাচল প্রদেশ আসবে, এখানে আমরা যেখানে আছি তাওয়াং, আমরা আছি হোটেল মানিউলের সামনে, যেটা ডিটেলস আমি কাল তোমাদের দিয়ে দিয়েছি। আমার আদার্স ভিডিওগুলো তোমরা দেখতে পারবে আমার এই চ্যানেলে গিয়ে, অথবা ডেসক্রিপশনে তো পেয়েই যাবে। এখানে গিয়ে এসে তোমরা যদি বুমলা পাসে যেতে চাও, অবশ্যই যেতে চাইবে, যদি না ওয়েদার খুব খারাপ থাকে। সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু নিজেদের গাড়ি করে, যে গাড়ি করে তোমরা এসেছো সেটা করে গেলে হবে না, এখানে এসে তোমাদের পাস করাতে হবে। তার জন্য তোমরা যে হোটেলে আছো সেখানেও কথা বলতে পারো, বা যদি তোমরা এর আগে ট্রাভেল এজেন্টের সাথে এসে থাকো, মানে যদি নিজেরা আসো তো এখানে হোটেলের সাথে কথা বলে নেবে। এখানকার মানুষেরা খুবই হেল্পফুল, কিন্তু প্রবলেমটা হচ্ছে ভাষা। ওনারা হিন্দিও বুঝতে পারছেন না, এবং ইংলিশেও যখন কনভারসেশন হচ্ছে ওনারা অতটা বুঝতে পারছেন না, তো ওটা একটু নিজেদেরকে একটু ম্যানেজ করে নিতে হবে। আর এখান থেকে ওনারাই গাড়ি ঠিক করে দেবে, তার জন্য তোমাদের নিজেদের ডকুমেন্টস দিতে হবে। আর ইনার লাইন পারমিটের ব্যাপারে যেটা আমি ফার্স্ট ভিডিওতে বলে দিয়েছি তোমাদের, সেটা অবশ্যই করে এসো। আমরা এখন যেখানে যাব সেখানে টেম্পারেচার এত নিচে থাকে, যার জন্য আমরা সবাই অনেকগুলো করে পরে রেখেছি। আর এই যে আমি জ্যাকেট পরেছি, জ্যাকেটের তলায় আমার আরেকটা জ্যাকেট আছে, এছাড়া 3-4টে জামা আছে, গ্লাভস আছে, সেটা পরে নেব। আর এই প্রোটেকশনগুলো ছাড়া কিন্তু এরকম জায়গায় এসে বুমলা পাসে যাওয়াটা ভুল হবে, বিশেষ করে নভেম্বর ডিসেম্বরের সময়টাতে। আর হ্যাঁ, যারা যারা এখনও দেবরতী ডায়েরিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো এবার একেবারে বুমলা পাসে গিয়েই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো আমরা চলে এসেছি মাধুরী লেকে। কথা ছিল আগে বুমলা পাসে আসবো, বাট ড্রাইভার দাদা বললেন যে আগে মাধুরী লেকে নিয়ে আসবেন। আর হ্যাঁ, এটার নাম মাধুরী লেক কেন সেটা আমি আগে বলে দেওয়ার আগে জায়গাটা একবার দেখি। এই যে এটা হচ্ছে জায়গাটার নাম এখান দিক দিয়ে গিয়ে আমরা সেই লেকটা তোমাদের সবাইকে দেখিয়ে দেব। শাহরুখ খানের কোয়েলা মুভিটা নিশ্চয়ই দেখেছো সবাই, বা ম্যাক্সিমামই দেখেছো। সেখানে মাধুরী দীক্ষিত ছিলেন, তো এখানে কোয়েলা মুভির শুটিং হয়েছিল, দ্যাটস ওয়াই এই জায়গাটার নাম মাধুরী লেক। মাধুরী দীক্ষিতের নামে এই জায়গাটার নাম হয়ে গেছে মাধুরী লেক। অপূর্ব ভিউ, প্রচণ্ড ঠান্ডা, কিন্তু তারপরেও ভালো লাগছে। আর ব্রিদিং প্রবলেম একটু হচ্ছে। তোমরা যারা আসবে তারা অবশ্যই ভালো করে প্রোটেকশন নিয়ে এসো। আর বেশি কথা বলতে পারছি না, পুরো তীরের মতো এসে লাগছে ঠান্ডা হাওয়া। তোমাদের বরং ভিউটা দেখিয়ে দিই। বাবা এগিয়ে গেলাম আমি। 9:48 রাইট নাও। হ্যাঁ, এসে গেছি মাধুরী লেকে। আর এখানে বসারও জায়গা আছে, দারুণ জায়গাটা। সো বুঝতেই পারছো কেন ট্যুরিস্ট এখানে আসে এতটা জার্নি করার পরেও। আর এটা কিন্তু 15,000-এর ওপরে, এই যে লেকটা সেটা 15,000-এরও ওপরে, কতটা উঁচুতে অবস্থিত। ওই জায়গাটা না পুরো ফ্রোজেন, ওই জায়গাটা। প্রচণ্ড হাওয়া দিচ্ছে। বিউটিফুল। And you are 66 years right now, না? Yes, কি এনার্জি দেখেছো? তোমার এনার্জি, আমার 68। ও তোমার 68? Yes. আর পিসো 74? Yes. আমার মা বাবা আসছে তারাও অ্যাবভ 60, বাবা তো 66। আর ওর ক্যান্সারের রোগী। ও পিসো, ইয়েস পিসো ক্যান্সার সার্ভাইভার, তিনি এখানে এসেছেন। এবং ওই যে পিসো, হতেই হবে, পিসোর সাথে যদিও আলাপ করানো হয়নি, এই যে পিসো হেঁটে বেড়াচ্ছেন, পিসো কিন্তু ক্যান্সার সার্ভাইভার, এবং ওনার এজ এখন 74 বললেন পিসি। তো মানে কতটা এনার্জি, কতটা মানে জীবনী শক্তি থাকলে এটা হয়। পিসোর সাথে একটু আলাপ করিয়ে দিই। পিসো, সে হাই টু এভরিওয়ান। হাই। এটা নামই দাও। হাই। কেমন লাগছে? আর কেমন লাগছে? তোমার কেমন লাগছে? আর বিউটিফুল, এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল। দিস প্লেস ইজ ওয়ান্ডারফুল। ইয়েস, সত্যি We are enjoying very much. মাইন্ড ব্লোয়িং। আমি একাই এখানে ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক। না, এটা লাগবে না। আমার মাকে চেনা যাচ্ছে না, এই মাকে পেঁচিয়ে পুচিয়ে রাখো।
মা কেমন লাগছে? বিউটিফুল। কোনো অসুবিধা? Just না, amazing. কোনো অসুবিধা হচ্ছে না। এখানে বসার জায়গা আছে, বসতে পারো মা। আবার একটু পরে হাঁটবে, আমাদের হাতে আধ ঘন্টা সময় আছে। এখানে 5 জনের মধ্যে আমি সব থেকে কম বয়সী, আর আমার হাত এভাবে কাঁপছে, আর তার মধ্যে আমার গ্লাভসের অবস্থাটা আমি দেখিয়ে দিই। এই হচ্ছে আমার গ্লাভসের অবস্থা। ট্রলিতে ঢোকানোর আগেও সে ঠিক ছিল, ট্রলি থেকে বের করার সময় দেখছি এরকম অবস্থা। সিরিয়াসলি বলছি, একটুকুনি যে সেলাই খুলে গেছে, এই যে আঙ্গুলটা, আমি আর কোনো সার পাচ্ছি না, মানে অবশ হয়ে গেছে, এতটা ঠান্ডা। আমি দেখাতে থাকি, কেননা এখানে যখন তখন প্রচণ্ড জোরে হাওয়া দেয়, তখন দাঁড়ানোটা মুশকিল হয়ে যায়, স্থানীয় লোকেরাই বললেন। তো একটু লেকের সামনেটায় গিয়ে দেখাই। হেঁটে চলে এসেছি, আর এই হচ্ছে মাধুরী লেক। এটা কিন্তু বরফ হয়নি, ওই জায়গাগুলো বরফ হয়ে গেছে। দেখি অতটা দূর যেতে পারি কি না। তো আমি ছিলাম ওইখানটাতে, ওখান থেকে হেঁটে আমি এদিক দিয়ে এসেছি। এসে এখন আমি যেখানে আছি একদমই সামনে, বাট আমি কতটা ভিডিও করতে পারবো জানি না, কেননা অলরেডি মানে এখানে যে স্নো আছে খুবই স্লিপারি। এই যে ওকে, চলো এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি। খুব রিস্কি, এখান দিয়ে সাবধানে হেঁটে যেতে হবে। আচ্ছা, শ্যুজের ব্যাপারে কিন্তু একটু নজর রেখো যারা আসবে। আমার যে এই জুতোটা প্রচণ্ড ভালো জুতো। তো আমার অন্য কভার শ্যু থাকলেও আমি এটাই মানে ক্যারি করছি এবং এটাই পরে আসছি। আমার অন্য যারা আমার ভিডিও দেখেছো তারা দেখবে আমি পাহাড়ে এলে কিন্তু মেনলি এটাই পরি, এবং এই স্নোতেও কিন্তু এটা ভীষণ কাজে লাগছে। আর একটা কথা, আমি কিন্তু ডাবল মোজা পরেছি। তো ওইখানে যারা আসবে ডাবল মোজা পরে নিলে তোমাদের জন্য ভালো, কেননা নিচ থেকে প্রচণ্ড ঠান্ডা ওঠে। কি যে অপূর্ব এই জায়গাটা, and this is the view. আমার বাবা আসছে, অনেকবার আমায় বলেছে এদিকে আসিস না, জায়গা নেই যাওয়ার। দিব্যি জায়গা আছে যাওয়ার, এই তো এখান থেকে দিয়ে নেমে যাবো, নেমে ওইদিকে চলে যাব। এই জায়গাটা কি সুন্দর লাগছে, এখানে ফটো তুলবো। তো মাধুরী লেককে বিদায় জানানোর সময় হয়ে গেছে। দারুণ ঘুরলাম, কিছু জায়গা বোঝা যাচ্ছে আমার গলা চোখট হয়ে যাচ্ছে, আর আঙ্গুলের তো অবস্থা কী বা বলবো। হাস্যকর পরিস্থিতিতে ঘুরে বেড়াচ্ছি আমি এই আঙ্গুল নিয়ে। কেন মানে এত সুন্দরভাবে আমি মানে গ্লাভসটাকে নিয়ে সব গুছিয়ে গাছিয়ে রাখলাম ব্যাগে, এসে দেখছি এই অবস্থা। কেন আমার সাথে এই বেইমানিটা আমার গ্লাভস কেন করলো? কিছু করার নেই, যাই হোক। তো অনেক জায়গায় ভিডিও করতে পারিনি কারণ খুব স্লিপারি। তো যতটা পেরেছি করেছি, এখন ফেরার পালা, চলো। অনেকক্ষণ হয়ে গেছে, তোমরা একটু হ্যালো করে দাও সবাই। হ্যালো 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 ঠিক আছে। গ্রেট এক্সপেরিয়েন্স। হ্যাঁ, এবং এত ভালো বরফ, আমরা সিকিমেও গেছি, ওখানেও কিন্তু এত সুন্দর দেখতে পাইনি। আর আর সব থেকে বড় কথা, আমরা এত আনসার্টেন ছিলাম যে আদৌ রাস্তাটা ঠিকঠাক মতো যাওয়ার মতো পাবো কিনা। ওয়েদার ওয়াজ ভেরি প্রিটি গুড, এবং পুরোটাই এত মনোরম, কি বলবো। এবং এতটা উচ্চতায় এসে কিন্তু ব্রিদিং প্রবলেম তেমন হলো কিচ্ছু না। হয়নি। সত্যি এটাও একটা বড় ব্যাপার। খুব একদম গ্রেট অসাম এক্সপেরিয়েন্স। আমরা বুমলা এসে গেছি। কতটা ভিডিও করতে পারবো এখনও জানি না, কেননা এটা পুরোটাই মিলিটারি এরিয়া এবং ওনারা পারমিশন দিলে তবেই আমরা ভিডিও করতে পারবো। সো দেখা যাক। অপূর্ব জায়গা, কিন্তু প্রচুর কষ্ট করেই আসতে হচ্ছে। পৌঁছাতে পারলে সত্যি হেভেনলি বিউটি। এগোবো, আর ওদিকে দেখা যাচ্ছে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ। আশা করি আমি দেখাতে পারছি, কি অপূর্ব লাগছে। চলো এবার এগোই। মা এসো। আমরা এখন আছি বুমলা পাসের আগে একটা মিলিটারি ক্যাম্পে। তো এখানে আমরা স্যুপ নিয়েছি, এই যে, আর ম্যাগি নিয়েছি। এখানে প্রচণ্ড ঠান্ডা, তো ডিহাইড্রেশনও হয়ে যাচ্ছে, খুব ড্রাই ওয়েদার বলে। এখানে না চারিদিকে প্রচুর জিনিস রয়েছে কেনাকাটি। আর আমাদের ইন্ডিয়ান আর্মি ওনারাই এখানে সামলাচ্ছে সব কিছু। এরপরে আমরা যেখানে যাব সেটা চায়না বর্ডার। দেখা যাক যেতে পারি কিনা। ঠান্ডাটা
প্রচণ্ডই বেশি। তো মিলিটারিদের এই ক্যাফে থেকে আমরা বেরিয়ে গেছি, এখন আমরা যাবো ওইখানে। আর সব জায়গায় ফটোগ্রাফি অ্যালাউড নয়। আর একজন মিলিটারি ম্যান সেই স্যার আমাদেরকে নিয়ে যাবেন বর্ডারের কাছে। আর এখানে যারা বয়স্ক মানুষ আছে তাদের জন্য চেয়ারের মানে হুইল চেয়ারের ব্যবস্থাও আছে। ঠান্ডাটা প্রচণ্ড বেশি, একটু ব্রিদিং প্রবলেম সবারই হচ্ছে। ক্যামেরা অফ করে দেওয়ার আগে তোমাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিই। অসম্ভব সুন্দর, কিন্তু সেরকমই ঠান্ডা। আকাশের রং মানে এত সুন্দর। তো আমি পারমিশন নিয়ে এখানে আর কি ভিডিও করছি এখন, যে বললো এখন করে নিন। কেননা এখানে আমি একটা কথা শুনলাম, আমি বেশ অবাক হলাম। সেটা হচ্ছে এরপরে আমরা এক জায়গায় গিয়ে চায়না যে আর্মি সেটাও দেখতে পাবো, কিন্তু চায়না আর্মি যারা আছে তারা আমাদের ফটো নিতে পারবে, কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মিরা অ্যালাউড নয় তাদের ফটো নেওয়ার জন্য। এটা আমি এখান থেকে শুনলাম, যদি সেটাই হয়ে থাকে তো জানি না, ব্যাড লাক। দেখা যাক, চলো তোমাদেরকে এর পরের ভিউ যদি দেখাতে পারি তাহলে আমি চেষ্টা অবশ্যই করব, আর যদি দেখাতে না পারি, হ্যাঁ ওই বলে দিল, হ্যাঁ বলে দিয়েছে অ্যালাউ করবে না। তো আমি এখন বন্ধ করছি, আবার ফিরে আসার পর ভিডিও হবে। একদম বুমলা পাস, যেটা মানে চায়না বর্ডার, সেখান থেকে ঘুরে এসেছি। আমার খুব কষ্ট হচ্ছে ভিডিওটা করতে, প্রচণ্ড ঠান্ডা, অক্সিজেন খুব কম, ঠোঁট গাল এইসব এরিয়াগুলোতে আর কোনো সার পাওয়া যাচ্ছে না। কফি নেওয়া হয়েছে, কফি মানে মিনিটেই একেবারে ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা গাড়িতে উঠে নিচের দিকে মানে এখান থেকে নিচের দিকে নামবো। আর এটার উচ্চতা হচ্ছে 15,200 15,200 और ये 15,200 फीट है ये बुमला पास में। ओके 15,200 फीट है ये बुमला पास में। तो ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিই। ওকে, অসাধারণ ভিউ, অসাধারণ। হোটেলে ওখানে প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে পসিবল হচ্ছিল না আর দাঁড়িয়ে থাকা, সেখানে ভিডিও করা তো মানে নেক্সট টু ইম্পসিবল মানে হয়ে গেছিলো, মানে হাত একদম অবশ হয়ে গেছিলো, মানে এত ঠান্ডা ছিল। ওখানে তো দেখলে যে পারমিশন থাকে না আমাদের ভিডিও করার বা ফটো তোলার, কিন্তু আমাদেরকে তারপরে ওখানকার যারা মিলিটারি আর্মি ম্যান যারা থাকেন তারা আমাদেরকে নিয়ে গেছিলেন একদম বর্ডারে, যেটা চায়না বর্ডার। এবং ওখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা কেউ ফটো বা ভিডিও তুলতে পারবো না, কিন্তু ওদিক থেকে চায়না আর্মি যারা আছে ওনারা এসে আমাদের ফটো ভিডিও করছেন। এবং যদি কেউ ফোনও বের করে সেটা নিয়ে আবার আমাদের যারা আর্মি ম্যান আছেন ইন্ডিয়ার তাদেরকে গিয়ে আবার নালিশ করছে যে ওরা কেন তুলছে, মানে এরকমই আমাদের মানে রুলস হয়ে গেছে। কিছু তো বলার নেই আর কি বলবো, মানে ইন্ডিয়ানরা চায়না বর্ডারে গিয়ে নিজেদের ছবিটুকু তুলতে পারবে না, কিন্তু চায়না বর্ডারে চায়নার লোকজন আমাদের ছবি ওই পার থেকে তুলছে। কিছু করার নেই, যাই হোক। তো বাকি ডিটেলস তোমাদের চটপট দিয়ে দিই। তোমরা যারা এখানে আসবে ভাবছো, নিজেরা প্ল্যানিং করে চলে আসো, সেক্ষেত্রে কিন্তু অনেক অ্যাফোর্ডেবল হয়ে যাবে সব কিছু। তো একটা কাজ করতে পারো, আমাদের মতো ভুল করো না, যেটা আমাদের যেটি ট্রাভেল এজেন্সি যে আর কি, তারা আর কি আমাদেরকে কলকাতা টু গুয়াহাটি টিকিট কাটিয়েছে, কিন্তু মানে ওনারাই করে দিয়েছে সব কিছু। তো আমাদের হাতে বেশি সময় ছিল না, আমরা কিছুই সেভাবে দেখে উঠতে পারিনি, ওনারা করে দিয়েছে এটা। এর আগের ভিডিওগুলোতে তো সেই সব ডিটেলস পেয়েই গেছো, যদি না পেয়ে থাকো তাহলে আমার আগের ভিডিওসগুলো দেখে নিও। আমার এই দেবারতী ডায়েরিজ চ্যানেলে আদার্স সব ভিডিওস পেয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আদার্স সব নোটিফিকেশন পাওয়ার জন্য। তো যেটা বলছিলাম, তোমরা একটা কাজ করবে, তোমরা কলকাতা থেকে তেজপুরের টিকিট কাটবে, তেজপুর এয়ারপোর্ট আছে, আর যাওয়ার সময়ও তেজপুর থেকে কলকাতা কাটবে। তাতে যে সুবিধাটা হবে, তোমাদের কোনো রকম আমাদের মতন এই কষ্টটা হবে না। আর এই যে বুমলা পাস গেলাম, আদার্স কোনো গাড়ি যেতে পারে না, এখান থেকে এসে পারমিট করাতে হয়। আমরা যে হোটেলে আছি, এই যে হোটেলের নাম, হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, তোমরা মনে করলে এখানেও আসতে পারো, আদার্স হোটেল তোমাদের মতন দেখেও নিতে পারো। এই হোটেলের যে প্রবলেম সেটা হচ্ছে খুব কারেন্ট চলে যায়, রুম হিটার কোনো কাজেই লাগছে না, কিন্তু ওনারা বললেন সবসময় এটা হয় না, মোটামুটি 20-25 দিন এরকম হচ্ছে। আরেকটা হচ্ছে রুমগুলো একটু ছোট ছোট, বাথরুমও খুব একটা আমাদের ভালো লাগেনি, কিন্তু হ্যাঁ ব্যবহার খুবই ভালো। একটা কথা বলে দিই, 5,500 লাগবে বুমলা পাস যাওয়ার জন্য, তোমাদের এই টাকাটা লাগবে। তো আমরা আদার্স জায়গাতেও খোঁজখবর নিলাম, সব জায়গাতে আমাদের 5,500 টাকাই বললো। তো এই টাকা দিয়েই তোমাদের পাস করাতে হবে বুমলা পাসের জন্য, বা ধরো মাধুরী লিগ গেলে সেটার জন্য। তো আজকের জন্য ভিডিওটা আর কন্টিনিউ করছি না আমি, কেননা আজকে একটু রেস্ট নেবো আমরা। আর খাওয়া দাওয়ার ব্যাপার আমি এবারের কোনো ভিডিওতেই সেভাবে দেখাচ্ছি না, তার কারণ যেহেতু হেকটিক শিডিউল আমাদের, খুব দূরত্ব, প্লাস ঠান্ডা এখানে প্রচণ্ড বেশি, তো সেভাবে খাওয়া দাওয়ার ব্যাপারটাতে আমরা অতটা মন দিতে পারছি না। আমরা খুব সাধারণ খাবার খাচ্ছি যাতে আমাদের সবার শরীর ঠিক থাকে আর কোনো অসুবিধাও না হয়, আর ঠান্ডাটাও তো প্রচণ্ড। তো সেই জন্য খাবার দাবার কি খেয়েছি না খেয়েছি সেই ব্যাপারে আলাদা করে যাচ্ছি না, কিন্তু হ্যাঁ কোনো দিন চাইনিজ খাচ্ছি, কোনো দিন পুরো ইন্ডিয়ান খাবার খাচ্ছি, এরকম চলছে। তো পরের ভিডিও আবার আসছে খুব তাড়াতাড়ি, সেই ভিডিওতে দেখিয়ে দেবো কাল থেকে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কী কী করছি। অবশ্যই দেখো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।